আজ আমরা চলে এসেছি উত্তরার কাবাব ফ্যাক্টরিতে। আমাদের শেফ অর্শাদ আজকে কি তৈরি করে দেখাচ্ছেন? জাম্বো প্রন বানানো করব। জাম্বো প্রন। ওকে, ঠিক আছে। এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু যদি বলে দেন। मैं দেব লবণ, বুরা মরিচ, আচ্ছা, আদা রসুন আমরা চপ করে নিয়েছি। চপ। ঠিক আছে। হলুদ, হোয়াইট পেপার, আচ্ছা, সাদা গোলমরিচ গুঁড়া, টেস্টিং সস, আচ্ছা, আর পানি। আমরা এখন রান্নাটা চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা লবণ দিচ্ছি 1/4 টিস্পুন, তাই তো? এ দেব গুঁড়া মরিচ, এটা 1/4 টিস্পুন। দেব আদা রসুন দুইটা মিক্স করে আমরা কেটে নিয়েছি শুধু। আচ্ছা, এটা কি কুচি নাকি বাটা? কুচি করা, চপ করা। ওকে, 2 স্পুন। আচ্ছা, হলুদ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। আধা স্পুন হলুদ। আচ্ছা, 1 স্পুন হোয়াইট পেপার। আচ্ছা, এক চা চামচ দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। টেস্টিং সল্ট হলো আধা চা চামচ। পানি আচ্ছা, এটা এখন পানি দিয়ে আমরা ম্যারিনেট করব। এটা কি আমাদের ম্যারিনেট করে রেখে দিতে হবে? হ্যাঁ, ম্যারিনেট করে কতক্ষণ রেখে দিতে হবে? তকরিবান 15-20 মিনিট রাখবো। 15-20 মিনিট রাখবো। এটা কি কোনো পাকিস্তানি ডিশ? পাকিস্তানি। আচ্ছা, আপনি বাংলাদেশে এসেছেন কতদিন হয়েছে? 3 বছর। 3 বছর হয়েছে? আচ্ছা, অনেক দিন হয়ে গিয়েছে তো। আপনার বাংলাদেশ ভালো লাগে? অনেক ভালো লাগে। এটা এখন ম্যারিনেট হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য আমরা রেখে দেব। ঠিক আছে দর্শক, আমরা 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দর্শক, 15 মিনিট হয়ে গিয়েছে। আমরা এখন শিকে গেঁথে নিব। আচ্ছা, তারপর কি আমরা তন্দুরিতে দিচ্ছি? আচ্ছা, গ্রিল দিয়ে দেব। দর্শক, আমরা চাইলে কিন্তু আমাদের তান্দুরির যে ছোট চুলা আছে বাসায়, তার মধ্যে তৈরি করে নিতে পারি। এটার উপরে কি কোনো অয়েল যাবে? অয়েল যাবে। আচ্ছা, এটা কি অয়েল ইউজ করছি আমরা? আচ্ছা, ঘি যাচ্ছে। আচ্ছা, ঘি দিলে কি স্মেলটা ভালো হয় এই কারণে? দ্য ফ্লেভার এন্ড অল দ্যাট। फ्लेवर तो আসে না, ये जब बिल्कुल लाल हो गई, घी लगा के लाल हो। এটাকে লাল করে নিতে হবে। হ্যাঁ, লাল। আচ্ছা, এটা কয় মিনিট আমরা গ্রিলে রাখবো? কতক্ষণ রাখবো? 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট আমরা গ্রিলে রেখে দেব। দর্শক, আপনারা বুঝতেই পারছেন এখানে প্রচন্ড তাপ, এবং তাপে আমি নিজে বারবিকিউ হয়ে যাচ্ছি। আপনাদের এখানে কি এই ডিশটাই সবচেয়ে বেশি চলে? জাম্বো প্রনটা খুব বেশি পপুলার? बहुत বেশি পপুলার। সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, আমরা জাম্বো প্রনগুলোকে কাঠকয়লায় ভেজে নিতে পারি, আর কাঠকয়লা যদি বাড়িতে না থাকে আমরা তাওয়ার উপরে নরমালি ভেজে নিতে পারি। আমাদের জাম্বো প্রনটা যখন 5 মিনিট হয়ে যাবে, তারপরে আমরা উপর থেকে ঘি দিয়ে দিব। ঘিটা শুধুমাত্র ফ্লেভারের জন্য ইউজ করা হবে। এখন আপ হইছে। আচ্ছা, 5 মিনিট হয়ে গিয়েছে, আমাদের হাফ ডান হয়েছে। এবার আমরা ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেন। আচ্ছা, উপর থেকে শুধু ব্রাশ করে আমরা ঘি দিয়ে দিচ্ছি। প্রনের উপর যে আমরা ঘিটা দিলাম, এটার ফ্লেভারটা আসবে, সেই সাথে কালারটা নিয়ে আসবে। এন্ড আমাদের প্রনের যে ফ্যাট গুলো আছে আমরা দেখতে পাচ্ছি ঝরে পড়ছে। তাই যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু ইজিলি খেতে পারেন, কারণ এটার ফ্যাটটা বার্ন হয়ে যাচ্ছে। আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা সার্ভিং ডিশে সার্ভ করছি। আচ্ছা, এটা ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে ভালো লাগে। আচ্ছা, সাথে আমরা এটা ধনেপাতার চাটনি এবং টমেটো চাটনি। তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা ডিশ আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আপনারা যদি বাসায় জাম্বো প্রন তৈরি করতে চান, তাহলে চলুন এর প্রস্তুত প্রণালীটি আমরা আরেকবার দেখে নিই।
প্রথমে বড় চিংড়ি মাছগুলোর সাথে আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ আদা ও রসুন কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ আজিনোমোটো ও একটু পানি দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিট রাখতে হবে। এরপর শিকে গেঁথে নিয়ে কাঠকলে পোড়াতে হবে। 5 মিনিট পর মাছ ঘি দিয়ে চারপাশে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল জাম্বু প্রন।